প্রকারে ক্রিটিসাইজ করে। যুবক দাড়ি রাখছে, তার বাপে ছেলে রে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওর মা ওরে খেপায়, তোর বাপ আইজো নাবালেক, তুই কেন বুড়ো হয়ে গেলি? ওর বাপ বলে নাবালেক রয়েছে, দাঁড়িয়ে রাখি নেই, নাবালেক রয়েছে। যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী স্বামীরে খেপায়, তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। এই বড় চাচার মতো দেখা যাচ্ছে স্বামী, তাকে দাঁড়িয়ে রাখা সম্ভব? আর দাঁড়িয়ে রাখলে অফিসে ঢুকতে দেয় না, দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাখবা 100 শহীদের সওয়াব পাইবা। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের কাজ চাষ করবা, অল্প চাষে বেশি নেকি। মহিলাদের ইনকাম সোর্স আরো ভালো, মহিলাদের ইনকাম সোর্স আরো ভালো। জায়গায় বইছে ইনকাম করবে, স্বামীরে জুতো জোড়া সোজা করে দেবে, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। খেলা দেখছেন? স্বামীর মুখে কমলা লেবুর একটা দানা মুখে উঠাই দেবে, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামী ঘরে যে বসবে, ফ্যানের সুইচটা চালায় দেবে, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। তাই বলে ফুস পাইছে শীতের সময় না, শীতের সময় গোসলের এসে বইছে, ফ্যানের সুইচটা চালায় সময় বুঝতে। শীতকালে কম্বলটা গায়ে চড়াই দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। গরমকালে ফ্যান চালাই দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামীর বিছানাটা পরিষ্কার করে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামীরে কোনোভাবে খুশি করে দিতে পারলে তার আমলনামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওর জন্য জান্নাতের 2টা দরজা খুলিয়া যায়। আল্লাহ, এই পুরুষ মানুষ তো বাইরে গেলে জয় যাবে, লওয়াই বাজারে গেছে, কিনে কি এর জালিয়ে গেছে, সাথে মারামারি লেগে গেছে। 3 জালে ধরে ঠাইসে ধরে কিলেইছে, পিটাইছে কায়দায়, মুখ খান বেজার হয়ে চলে আইছে। বাড়ি আসার পরে বোর দায়িত্ব কি? বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, মুখ বেজার কেন? কয় না, কয় কি হয়েছে, কি কয় জালিগের সাথে একটা ঝামেলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, পুরুষ মানুষ জালিগের সাথে ঝামেলা হয়েছে, তাই তো এভাবে? কোন কোন জালি আপনি বলেন? আমার 7টা ভাই আমি এখনই অর্ডার দেবো, জালিগে হলকম ধরে বাড়ি নিয়ে আসবে, আর আপনি বেজারে বসে থাকবেন। বসেন, ও জালিগে 100 আমি কালকে আমার ভাইকে দিয়ে নেবো, আগামী হাটে দেখায় ছেড়ে দেবো। বসেন, সুন্দর করে বসে পিঠটা ডলে টেলে দিয়ে টিয়ে কাপড় পরিষ্কার পাল্টাই পুল্টাই দিয়ে মুখ হাত পাও ধোয়াইয়া সোনো ক্রিম মাখাই দিয়ে এরপরে বসে বসে খাইজনি পিরিতির আলাপ গল্প স্বল্প করতে করতে বগলের মধ্যে হাত দিয়ে কেতুকুতু দিয়ে সুসুরি দিয়ে আশায় দিয়েছে বুড়োরে। বগলে দিয়ে কেতুকুতু দিয়েছে, আইসি দিয়েছে। বুড়ো কায় তুমি এত কুয়ারা আইজো বলতে পারলে না, সেই কুটি কেলিয়ে ফাইজলামি আইজো করো। আল্লাহ কয় কুটি কেলিয়ে ফাইজলামি যদিও করে, ওই বুড়ির আমল নামায় এই তোমারে হাসাই দেওয়ার সাথে সাথে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় ফকিরদের মধ্যে দান করে দিয়েছে, সওয়াব তারে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার বলা উচিত না, হ্যাঁ তোমরা তো দাম দাও না, দাম দাও না, আমরা জমিদারের বংশের লোক। তাহলে তুমি আকাম করিয়ে তো নিচেই নামছো, জমিদারের বংশের লোক, তুই এই ফতের হইরলি কেন? বোঝা গেল তুই আকাম পার্টি, কথা কর না কেন? আর নিশ্চয়ই আমি কাম ভালো করছি বিদে আমি ফকির থেকে রাজা হয়ে গেছি, বলতে আমার লজ্জার কি আছে? ঠিক না? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আরে মিয়া, ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে মানুষে গোপন করার চেষ্টা করে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের আব্বাজি আদম আলাইহিস সালাম, উনি কি আইএ পাস না নবী, বিএ পাস না নবী, এমএ পাস না নবী, সাধারণ পাবলিক না নবী, মুসল্লি না ইমাম? বুঝেন নাই কথা? উনি ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, কাবা ঘরের ইমাম। ইব্রাহিম আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় মানুষ আসে নাই, তখন আদম আলাইহিস সালাম উম্মত বানানোর আগে আল্লাহ নবী বানাইছে আদম আলাইহিস সালামকে। আরে ভোটার বানানোর আগে রাজা বানাইছে আদম আলাইহিস সালামকে। সমর্থক বানানোর আগে সমর্থিত ব্যক্তি বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামকে। আরে ছাত্র বানানোর আগে উস্তাদ বানাইছে আদম আলাইহিস সালামকে। ফেরেশতাদের চাইতো বড় আলেম আদম আলাইহিস সালাম। আমাদের বংশ পরিচয় শুরু হলেন আদম আলাইহিস সালাম, ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে বলা শুরু করলেন যে মানব জাতির সূচনা কোথায়, আদম থেকে শুরু, সুন্দর করে বুঝিয়ে দিলেন। এরপরে মানুষের হায়াত কে কতদিন পাইছে আর কতদিন পাবে, বিশাল বিশ্বকোষ নবী খুলে ধরলেন। তো বললেন যে সিস্টেম হলো, আল্লাহ পাক এই সিস্টেম অবলম্বন করেছেন। আগে যারা দুনিয়ায় আসছে তারা লম্বা হায়াত নিয়ে গেছে। আমার দিক তাকান, এদিক তাকান। আমাদের এলাকায় বড় ধরনের খানার অনুষ্ঠান যদি হয়, দেখবেন সিস্টেম যা তার উল্টো করি আমরা। বড় খানার ইন্তজাম হইলে আগে খাইতে দেবেন কাগে? গরিব, মিসকিন, এতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, অসহায়, এদেরকে আগে খাতি দেবেন।
পেট ভরে খাওয়াইয়া তারপরে একটু ভালো যারা তাকে দেবেন, তারপরে আর একটু ভালো যারা তাকে দেবেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোহতামিম, প্রিন্সিপাল, এই যত বড় নেতা আছে সব নেতাকে দেবেন শেষ বইটাকে। সে সময় যাতে কিছু না থাকে কোনো মতে ডাইল দিয়ে বড়ই দেবেন ওনাকে, কারণ ওনারা ডেলি 5 কেজি গোস্ত কিনে খায়। কতক্ষণ কিন্তু করি তার উল্টো। আগে এই নেতাকে ভিতরে বসাও, অমুকরে বসাও, অমুকরে বসাও, বড় হুজুরে বসাও, নাসির সাহেবরে বসাও। আরে নাসির সাহেব তো ডেলি যা কামাই করে তাই দিয়ে ডেলি 2-5 মণ গোস্ত কিনে খাতে পারে, তো তারে এত ঘানুর দরকার কি? সে খাবে শেষ বইটাকে, পালি ডাইল ভাগ খাবে, নালি শুদ্ধ ভাত খেয়ে চলে যাবে। গরিবদেরকে আগে খাওয়াবেন, গরিবদেরকে আগে খাওয়াবেন। কিন্তু সিস্টেম গেছে উল্টিয়ে, বড় লোককে আগে দেয়, খাইয়ে পারে না, গাদি মেরে থুয়ে চলে যায়। তারপরে সেকেন্ড ক্লাস আলারা মাঝারি ধরনের পাইছে, 3 নম্বর আলারা এক খান গোস্ত পাইছে, লাস্টে যারা বইছে তাকে কয় ডাইল দিয়ে বাড়াই দাও, ডাইল মেরিয়ে দাও। কয় যে ডালিও তো হবে না, গরম পানি মেরিয়ে দাও ডালির মধ্যে, ডাইল লম্বা করে ফেলো, ঠিক কিনা? সেম সিস্টেমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রথম কাতারে ধারাবাহিক মানুষকে এইভাবে লম্বা হায়াত দিয়ে ফেলাইছে। আদম আলাইহিস সালামের 1000 বছর, নূহ আলাইহিস সালামের 1000 বছর। এদিক তাকান, ওই সময় মুসলমান কাফের সবাই লম্বা হায়াত পাইতো। সাদ্দাদের নাম শুনছেন না? বেহেশতে বানাইছিল, ও রাজাই ছিল 1700 বছর, প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ছিল 1700 বছর, ওর ভাই ছিল সাদিদ, সে ছিল 700 বছর রাজা। কয়েক নবী চলে গেছে ওর সামনে দিয়ে। এই সাদ্দাত লাস্টে আইছে, মাইর খাইছে হুদ আলাইহিস সালামের সময় আইছে। হুদ আলাইহিস সালাম কয় কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সাদ্দাত, তুই তো দুনিয়ায়ও রাজা, আখিরাতেও রাজা হবি, একটু লা ইলাহা ইল্লাল্লাহ হুদু নবিয়ুল্লাহ কলেমাটুক পড়। কয় যে আখিরাতে রাজা হলি কি হবে? কয় যে বেহেশতে যাবি। কয় বেহেশতে কিরকম? কয় যে বেহেশতে এরকম 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 এরকম, বেহেশতের বিশাল বিবরণ হুদ আলাইহিস সালাম শুনেছে। সাদ্দাত কয় তোমার আল্লাহর বেহেশতের বোকা আমি না, আমি নিজে বেহেশতে বানাই, সেই বেহেশতে যাব। শুরু করে দিল বেহেশতে বানানো। 30,000 ইঞ্জিনিয়ার ওর বেহেশতে বানাইতে, 30,000 ইঞ্জিনিয়ার। আর তাহলে মিস্ত্রি কত হতে পারে? আমাকে পদ্মা সেতু বানাইতে কয় হাজার ইঞ্জিনিয়ার, কয়েকজন ইঞ্জিনিয়ার, আরে বহুত না, কয়েকজন ইঞ্জিনিয়ার, কর্মচারী খাটছে বহুত, কিন্তু ওর ইঞ্জিনিয়ারই ছিল 30,000, তাহলে কর্মচারী কয়েক লক্ষ। 300 বছর পর্যন্ত বেহেশতে বানাইছে। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য ঢুকতে দেয় নাই। পারে 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 আল্লাহ পারে। এই মৌলানা অনেক বড় বড়দের কাফেরদের কিসসা শুনেছে না, তার মধ্যে এই সাদ্দাত আওয়াল একটা, এই আওয়ালটারে আল্লাহ তাআলা ঢুকতে দেয় নাই। তোমরা বাহাদুরি করতেছ ওই জায়গা, ভালো করে মনে রাখেন। আপনাদের আকীদা বিশ্বাস কি জানি না, মন মোটে দুর্বল করবেন না। ইনশাআল্লাহ এই বিশ্বমডল দুইটা, বিশ্বমডল হলো আমেরিকার জো বাইডেন, আর সারা পৃথিবীর শরমগা, সারা পৃথিবীর লজ্জাস্থান, সারা পৃথিবীর পুরুষঙ্গ ওই বদমাইশ নেতানিয়াহু। এই বদমাইশ দুইটার ইনশাআল্লাহ পতন হবেই। বলেন নাই সবাই? পতন হবেই। বিশ্বাস হয়? তোর চাইতে বড় বড় বিটাকে আল্লাহ তাআলা সুবইছে, ফিরাউনরে পানির মধ্যে সুবই মারছে। মানুষ সুবনি খায় পানিতে, যেমন ফিরাউন খাইছে, আর কারুন সুবনি খাইছে মাটির মধ্যে, মাটির মধ্যে সুবইছে ওরে। আল্লাহু আকবার। ফিরাউন নমরুদরে মারছে সাধারণ খোলা মশা দিয়া, আবু জাহেলরে মারছে ছোট্ট ছোট্ট 2 পুলা দিয়া। এই নেতানিয়াহু লাস্টে এরকম একটা মাইর খাবে ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট পুলার হাতে ওর জবাই হবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? ইয়াকিন করা যাবে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা খুযহুম, সবাই বলবেন আমিন। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজ মুক্তাদির, আল্লাহুম্মা জালজিল আকতামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা কাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম। ধরো আল্লাহ, ধরো, পায়ের নিচে মাটি সরাই দাও। আল্লাহু আকবার। আল্লাহ, এই সাদ্দাতও চলে গেছে, এরকম লম্বা লম্বা হায়াত। এরপরে 300-400 হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি হায়াত পাইছে, 300 বছর। 200 বছরের উপরে বয়স হইলে নবীর কাছে আসছে কলেমা পড়তি, তারপরে মুসলমান হওয়ার পরে লম্বা হায়াত পাইছে 300 বছর। এখন আস্তে আস্তে আমাদের হায়াত কতটুক? নবী কয় হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি।
এর মধ্যে নবী বললেন, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, ময়দানে মাহশারে আমি তোমাদেরকে সবার আগে বের করে জান্নাতে নিয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে বলে, হুজুর এইটা কি করে সম্ভব? যে হায়াত বেশি পাইছে তো নেকি তো তারাই বেশি কামাই করছে। বনি ইসরাইলের একজনের ইতিহাস হুজুর শুনাইছেন, সূরা কদরের শানে নজুল শুনানোর সময় ইমাম সাহেব আপনারা বলে থাকে যে একটা লোক বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক আল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে এদেরকে বলা হয় বনি ইসরাইল। ওর মধ্যে একটা লোক একটানা 80 বছর, এদিক খেয়াল করে না, একটানা 80 বছর রাত্রে সারা রাত জেগে ইবাদত করছে, এক রাতে ঘুমাই নেই। আবার সারাদিন রোজা রইছে দুইটা। 3 নম্বরে রোজা থেকে সারা দিন কাফেরের সাথে লড়ছে একটানা 80 বছর। কেমন 3টে ইবাদত চিন্তা করতে পারেন? রাত্রে না ঘুমায় কয়দিন পারবেন? তা ঘুমাই নেই 80 বছর ইবাদত আল্লাহ বিল্লাহ করছে। দিনে রোজা রইছে কয়দিন? একটানা রোজা থাকা দেয়, তার হইছে 80 বছর। আবার রোজা থেকে যুদ্ধ করা, যুদ্ধ করতে কত কষ্ট। মাঝে মাঝে তো মারামারি করে দেখেন, পিছন দিয়ে তেঁতুল দেয়, সে তেঁতুল চুয়ে যায়, তেঁতুলিও রস দেয় না। তাহলে এই 3 প্রকার ইবাদত করে কত নেকি কামাই করছে। হুজুর কয় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ও আমার উম্মত, এ জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি বলি তোরা যারা আসিস একটু খেয়াল কর, তোদের জিন্দেগির একটা রাত লাইলাতুল কদর, এক রাত ইবাদত করলে ওই লোকটার 80 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি দেওয়া হবে। কেমন নবীর উম্মত হইতে সুযোগ পাইছো বুঝলে না? আল্লাহ হুজুর, আমরা এই অল্প একটু হায়াতের ভিতরে এত নেকি কিভাবে কামাই করব? হুজুর বললেন সংক্ষেপে, আল আমালু কালিল আল আজরু কাসীর। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। ইবাদত কম, নেকি বেশি। নবী আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এই যে আখেরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ কয় আখেরাতের ক্ষেত চাষ করো, অল্প চাষে বেশি ফসল দিয়ে দেবো। সুবহানাল্লাহ। অল্প চাষে বেশি ফসল দিয়ে দেবো। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি, ইবাদত কম, নেকি বেশি, আমল কম, নেকি বেশি। মসজিদে যে জামাতে এক ওয়াক্ত নামাজ পড়বা, আপনারা নামাজ পড়বেন কোন জায়গা? পুরুষরা জোর হলো না? দোকানে, ঘরে, মাঠে, রাস্তায়, হাটে, জোর হলো না? পড়বেন তো? এক ওয়াক্তের বিনিময়ে জামাতে 527 ওয়াক্তের সওয়াব। একেবারে মানে সাইয়ে দিয়ে দিয়েছে আল্লাহ। নামাজ এক ওয়াক্ত সওয়াব পাবেন 527 ওয়াক্তের। এর সাথে আবার ওই ওযু বানানোর সময় যদি একটু মেসাক দিয়ে একটা ডলা দেন, মেসাক। পকেটে তো মেসাক খুঁজলি পাওয়া যাবে না, যাবে এলো সিগারেট পাওয়া যাবে, ঠিক না? সিগারেট 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 খাতি খাতি মুখে যদি গন্ধ থাকে, ওই অবস্থায় যদি আপনার মরণ আসে, আপনার জানটা আযাবের ফেরেশতায় নেবে, জান্নাতের ফেরেশতা নেবে না। আর যার জান আযাবের ফেরেশতা নেবে, তার মুখ পাশতে কলেমা বের হবে না, তার পিছনে মলদারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে জানটা ওই পাশতে নিয়ে নেবে। আর যার জান পিছন দিয়ে বের হবে, তার মরার সময় কলেমা নসিব হবে না। পকেটে একটা মেসাক রাখবেন। এই মেসাকের মধ্যে আবার কয়টা সুন্নত আছে কব নাকি? কষ্ট হচ্ছে আপনাকে? 1 নম্বরে মেসাক সুন্নত, 2 নম্বরে এই বিঘেতের 1 বিঘেত। বলবে যে আপনার খান দিয়ে আধা বিঘেত হয়ে গেছে, এ ছেলে ওই জায়গাতে চাপাতি চাপাতি এনে এসে ঠেকছে। ওই মাঝে মাঝে সিরিজ ভরিয়ে যায় তো, খাটো হয়ে যায় তো, অনেক দিন 1 মাসের বেশি হয়ে গেছে বয়সী গেলে। চাপাতি চাপাতি বানানোর সময় 1 বিঘেত, এই বিঘেত, এই বিঘেত না, এই শাহাদত আঙ্গুলের মাথাতে বুড়ি আঙ্গুল স্বর্ণ দিয়া আরো যত দামি পদার্থ আছে এই দিয়ে বিরাজ বানাইয়া 1 লক্ষ বছর পর্যন্ত বিরাজ করলে খুদার কসম একটা নেকিও হবে না, বরঞ্চ সুন্নতকে মিটাই দেওয়ার গুনাহ হবে। গাছের থেকে একটা ডাল ভেঙে একটা মেসক বানাবেন, 1 নম্বরে একটু লম্বা, 2 নম্বরে এই কেনি আঙ্গুল পরিমাণ মোটা, এটাও সেই সাইজ ছিল, শুকোইয়ে কাবু হয়ে গেছে। মেসকটা এদিক এদিক থেকে ডাইন পাশ থেকে এইভাবে খাড়া ভাবে একটা দূরে 3টে ডলা দেবেন, অজুর সময় আপনার নামাজকে আরো 70 গুণ বেশি নেকি দেওয়া হবে। তাহলে জামাতে বললে 527 গুণ, এবার মেসাক করে অজু বানালে আরো 70 গুণ। গুণ দেন এবার কত দাঁড়ায়? আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল করবা কম, সওয়াব পাবা বেশি।
মান কানা ইউরিদু আরসাল আখিরা, আল্লাহ কয় যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করবা, নাজিদ লাহু ফি হারসিহি, তুমি চাষ করবা যা তার সাথে ফসল দেব তোমারে বেশি। এ আমার যুবক, প্যান্ট পরলেও প্যান্ট পরা হয়, পাজামা পরলেও সতর ডাকে, প্যান্ট পরলেও সতর ডাকে। আমার বিশ্বাস, তুমি বিশ্বাস করো আর না করো, তুমি পরে দেখো, তুমি দুনিয়ায় যত দামি প্যান্ট আর শার্ট পরো না কেন, সুন্নতি জামা পায়জামার চাইতে বড় সুন্দর পোশাক হয় না। জামা পায়জামা পরলে যত সুন্দর লাগে অন্য কোনো পোশাকে লাগে না। কথা কন্টি কিরিং না? তুমি এই যে কি কয় কিম জং রহমতুল্লাহ আলাইহি, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং নাকি, হ্যাঁ কিম জং কিম জং যেরকম চুল কাটছে সব যুবক দেখে কিম জং তোরে কিং জং উনির সাথে গরুরে দুইটা সাজরায় না, সাজরানো কয় নাকি দুইটা গড়ি দৌড় বাঁধে, ওই কিম জং উনির সাথে সাজরাবে তোরে। তোর চুলি আর চুলির সাথে মেশছে, চুলটা বানা মোহাম্মদি চুল, তাহলে চুলের মধ্যে তোমার আখিরাতের খ্যাত। সুন্দর করে সুন্নতি চুল রাখবা, আল্লাহর কসম 100 শহীদের সওয়াব পাইবা। মেসাক করো 100 শহীদের সওয়াব, বিরাজ করো দৈনন্দিন 5 বেলা মেসাক করো, এমনি তুমি বিরাজ করো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজে বিরাজ করো, মেসাক করো, সুন্নতি চুল কাটো, দাড়ি কাটা সুন্নতি রাখো। ও যুবক, দাড়ি রাখার ভিতরে সম্মান পাইবা, আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই। তুমি যদি দাড়ি রাখো, আল্লাহর রহমতে বিয়ে করতে যায় তুমি 1 নম্বর মাল পাবা, আর যদি দাড়ি কাটো তাহলে সেকেন্ড হ্যান্ড মাল পাওয়ার সম্ভাবনা আছে। সাবধান, সতর্ক হয়ে যাও, ভালো করে খেয়াল রাখবা। এই বয়সে দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব পাইবা। আরে বুড়ো কালে তো দাড়ি না রাখলে ভালো দেওয়া যায় না, তাই দাড়িটি রায়। আল্লাহ যদি মানিয়ে নাই, সুন্নতি মানিয়ে নিতে পারে, নেবেও তা ঠিক, কিন্তু ওই বয়সের দাড়ির চাইতে যুবক বয়সের দাড়ির দাম অনেক বেশি। এ সময় তোমাকে চাকরির চিনতে, এ সময় তোমাকে দাড়ি রাখলি বা বিভিন্ন প্রকারে ক্রিটিসাইজ করে। যুবক দাড়ি রাখছে, তার বাপে ছেলে রে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওর মা ওরে খেপায়, তোর বাপ আইজ নাবালেক, তুই কেন বুড়ো হয়ে গেলি? ওর বাপ বলে নাবালেক রয়েছে, দাড়ি নেই, নাবালেক রয়েছে। যুবক স্বামী দাড়ি রাখছে, স্ত্রী স্বামী রে খেপায়, তোমার আমার বড় চাষার মতো দেখা যাচ্ছে। এই বড় চাষার মতো দেখা যাচ্ছে স্বামী, তাকে দাড়ি রাখা সম্ভব? আর দাড়ি রাখলে অফিসে ঢুকতে দেয় না, দাড়ি রাখলে চাকরি হয় না। এই মুহূর্তে দাড়ি রাখবা, 100 শহীদের সওয়াব পাইবা। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের কাজ চাষ করবা, অল্প চাষে বেশি নেকি। মহিলাদের ইনকাম সোর্স আরো ভালো, মহিলাদের ইনকাম সোর্স আরো ভালো, জায়গায় বসে ইনকাম করবে। স্বামীরে জুতো জোড়া সোজা করে দেবে, 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। খেলা দেখছেন? স্বামীর মুখে কমলা লেবুর একটা দানা মুখে উঠাই দেবে, 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। স্বামী ঘরে যে বসবে, ফ্যানের সুইচটা চালাই দেবে, 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। তাই বলে ফুস পাইছে শীতের সময় না, শীতের সময় গোসলের এসে বইছে, ফ্যানের সুইচটা চালাই সময় বুঝতে। শীতকালে কম্বলটা গায়ে চড়াই দিলে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব, গরমকালে ফ্যান চালাই দিলে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব, স্বামীর বিছানাটা পরিষ্কার করে দিলে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব, স্বামীরে কোনোভাবে খুশি করে দিতে পারলে তার আমলনামায় 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওর জন্য জান্নাতের 2টা দরজা খুলিয়া যায়। আল্লাহ, এই পুরুষ মানুষ তো বাইরে গেলে জয় যাবে, লওয়াই বাজারে গেছে, কি দেখি এর জালিয়ে গেছে, সাথে মারামারি লেগে গেছে, 3 জালে ধরে ঠাইসে ধরে কিলেইছে, পিটাইছে কায়দা দিয়ে, মুখ খান বেজার হয়ে চলে আইছে। বাড়ি আসার পরে বোর দায়িত্ব কি? বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, মুখ বেজার কেন? কয় না, কয় কি হয়েছে, কি কয় জালিগের সাথে একটা ঝামেলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, পুরুষ মানুষ জালিগের সাথে ঝামেলা হয়েছে, তাই তো এভাবে? কোন কোন জালি আপনি বলেন? আমার 7টা ভাই আমি এখনই অর্ডার দেবো, জালিকে হলকম ধরে বাড়ি নিয়ে আসবে, আর আপনি বেজারে বসে থাকবেন। বসেন, ও জালিকে 100 আমি কালকে আমার ভাইকে দিয়ে নেবো, আগামী হাটে দেখাই ছেড়ে দেবো। বসেন, সুন্দর করে বসে পিঠটা ডলিয়ে টেলিয়ে দিয়ে টিয়ে কাপড় পরিষ্কার পাল্টাই পুল্টাই দিয়ে মুখ হাত পাও ধোয়াইয়া সোনো ক্রিম মাখাই দিয়ে এরপরে বসে খাইজনি পিরিতির আলাপ গল্প সল্প করতে করতে বগলের মধ্যে হাত দিয়ে কেতুকুতু দিয়ে সুসুরি দিয়ে আশাই দিছে বুড়োরে, বগলে দিয়ে কেতুকুতু দিয়েছে, আইসি দিছে। বুড়ো কাজ তুমি এত কুয়ারা আইজো বলতে পারলে না, সেই কুটি কেলি পাইজলে আমি আইজো করো।
আল্লাহ কয় কুটি কালিয়ে ফাইজলামি যদিও করে, ওই বুড়ির আমল নামায় এই তোমারে হাসাই দেওয়ার সাথে সাথে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় ফকিরদের মধ্যে দান করে দিয়ে সওয়াব তারে দিয়ে দেওয়া হয়েছে। ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ। স্ত্রীর দায়িত্ব স্বামীকে খুশি রাখা। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আসানাত ফারজাহা। 4টি কাজ করবা, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীকে খুশি রাখা, 4 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করা। 4টে কাজ করবা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের ক্ষেত চাষ করবা, অল্প চাষে বেশি ফসল পাইয়া যাইবা। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর দুনিয়ার ক্ষেত চাষ করবা, দেব না তা না, দুনিয়া নিয়ে কামলাকামি করবা, চাইবা যা দেব সামান্য, তবে আখিরাত তুমি শূন্য, আখিরাতে তুমি কিছুই পাবা না। আবার আখিরাতের কাজ চাষ করলে আখিরাত তো পাবাই পাবা, দুনিয়া দেব না তা না। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে 5টা পুরস্কার দেওয়া হয়। 4টি হলো মরার পরে, একটা দুনিয়ায়, সেইটা হলো দুনিয়ায় রুজির অভাব থাকে না। রমজানে রোজা রাখবি বান্দা, আখিরাতে আল্লাহর কাছে নেকি পাবি। আল্লাহ সমস্ত রোজাদারের মুখে উঠে খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়া ইউজাদু ফি গিরিজকুল মুমিন। একেবারে সত্য কথা বললে আমার সাথে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। এমনি দিনে যে পরিমাণ খাই, রমজানে বেশি খাই না কম খাই? রমজানের খানা এই সময় থেকে মানসম্মত বেশি, বিশেষ করে ইফতারির সময়। ধনী গরিব যাই হোক, স্বাভাবিক খানার চাইতে একটু উন্নত ইফতারির ব্যবস্থা করে কি করে না? রেজেক বেড়ে যায়। 3 নম্বরে হজ করা। আল্লাহ নবী বলেন হজ যে মাবরুরের প্রতিদান, একমাত্র জান্নাত। যে ব্যক্তির হজ কবুল হবে ওরে জান্নাত ছাড়া আর কিছু দিলে তার পুরস্কার হবে না। এটা হলো হজের প্রতিদান। তবে যে ব্যক্তি হজ করবে, হজ করে আসার পরে মরা পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবে না। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আখিরাতের কাজ চাষ করবি, আখিরাত তো ভরপুর দেবই দেব, এর দ্বারা দুনিয়া দেব না তা না, দুনিয়াও দেব। যাকাত দাও, যাকাতের দ্বারা প্রতিদান জান্নাতে। তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাইবা, এ হলো যাকাতের প্রতিদান। এবার যাকাতের প্রতিদান দুনিয়ায়ও আছে। আয-যাকাতু ইউনমিল মাল। যাকাত দিলে মাল বাড়ে, যাকাত দিলে মাল বাড়ে, দানে ধন বাড়ে। বলেন দানে, কথা কয় না, দানে কথা কয় না। তাই বক্সে যেই সময়টা আসবে না, এই জন্য কব না। দানে ধন বাড়ে, দানে ধন বাড়ে, দানে ধন বাড়ে। দান করলে টাকা বাড়ে, দান করলে সম্পদ বাড়ে। বিশ্বাস না করে দিয়ে দেখেন, বিশ্বাস না হয় দিয়ে দেখেন ইনশাআল্লাহ। দান করার সময় কোনোদিনও টাকার দিক তাকাবেন না। টাকার দিক তাকালে আর পারবেন না। ওরে বাবা, 1000 টাকার নোট হবে না, দেওয়া হবে না, দেখলে আর পারবেন না। পকেটেতে বেরোয় না। কত টাকা কামাই করছি তা আছে, পকেটে আছে। জীবনে কত টাকা কামাই করছি? গতবার 50 লাখ টাকা কামাই করছি, এবার তার 50 টাকাও নাই। তা যা থাকেই না, তা আমি অত যত্ন করতে যাবো কে? যা কামাই করছি তা থাকে না, তা আমি অত যত্ন করতে যাবো কে? পাস ফের দেবো। আল্লাহ কয় যে দুনিয়ার মানুষের কাছে দিবি, ও খেয়ানত করে ফেলা যায়, ব্যাংক ধরে মেরিয়ে দিয়ে চলে যায়, ডিপিএস করছেন মেরিয়ে দিয়ে চলে যায়, সমিতি করছেন মেরিয়ে দিয়ে চলে যায়। আল্লাহ কয় মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে কয়টা টাকা দে, দেখ সময় মতো ঠিক মতো পাবি। আমার হাতে কয়টা টাকা দিয়ে দেখ, যদি আমি 2 নম্বরই করি সেই দিন বুঝিস। আমার কাছে কয়টা টাকা দে, দানে ধন বাড়ে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, ও ভাই কত যে গরিব আসে। সেদিন আমার মাদ্রাসায় একজন 50টা কম্বল দেবে, তা আমার কাছে ফোন করছে। আমাকে দিক তো কম্বল দেয়, শীতকালে কম্বল দেয় না বড় লোকরা? আর আমি তো কই মাঝে মাঝে কম্বলের যে কোয়ালিটি, 80 টাকা দামের কম্বল দেশে নিয়ে গেছে, নিয়ে গায়ে দিয়ে দেয় যে ওতে কিচ্ছু হয় না। পরে দরজায় 4 বাস করে পাপোশ বানাইছে। কয়েকদিন পর ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা ওভাবে না পড়াই আমার গায়ে দিয়ে দেন। ছাগলটা জ্যাকেট বানাইতেছে, ছাগলে 2 মুখ দিয়ে পেশাব করে তা ভিজে ফেলাইছে। থর করে কাঁপতে, কাকি তাড়াতাড়ি খুলিয়ে নেন ওনার কম্বল। শেষে মহিলা খুলিয়ে এনে ধুইয়ে হাড়ি ধরা নেকড়া বানাইছে। আমাকে ওদিকে 10 মাইল, ঠিক আছে নাকি? লাস্টে ওনার কম্বল 10 মাইল হয়ে গেছে।
আমারে কয় যে ভাইজান কয়টা কম্বল দেব, মাদ্রাসা গরিব দেখি যে কতগুলো ছেলে, আমি তারে ফোন দিছি, বললাম যে এই মানা কয়টা কম্বল দিতে পারিস নাকি, কতগুলো ছেলে আছে এতিম এমন যে দুটিয়ে খেতা, একটা খেতা বিছাইছে আর একটা খেতা গায়ে, একটা কম্বল কেনার পয়সা নাই, একটা ল্যাব বানানোর পয়সা নেই। তো বলতেছে যে কিরম তা দেবো, আমি কই তুই যে দিবি যাতে 5-10 বছর ব্যবহার করতে পারে, একটা কম্বলেই তার হয়। আলহামদুলিল্লাহ দোপাট্টা পাড়ি বাদাই করা 50টা কম্বল পাঠায় দিছে। এই 50টা ছেলের এই কম্বল গায়ে দিয়ে তারা আল্লাহর কোরআন পড়বে, তারা রাত্রে একটু ঘুমাবে, শেষ রাত্রে উঠে আবার আল্লাহর কোরআন পড়বে। এই কম্বলে যতদিন ব্যবহার চলবে অতদিন সে নেকি পাবে। এর মধ্যে আর একটা ছেলে পাঠায় দিছে 60টে জ্যাকেট, খুব দামি, 700-800 টাকা দামের গুলো, এগুলো নর্মাল না, 1000-1200 টাকা দামের গুলো আছে, সুন্দর। ছেলেরা খুশি খুশি নিয়ে গেছে। গত বছর দেশে 100 চাদর এক আল্লাহর বান্দা, ভালো ভালো চাদর। আমার ওখানে তো কারণ জানে যে বক্তার ও জায়গা দিলি পারে লাস্টে 10 মাইল বানাই ছেড়ে দিবে, আর কোনো জায়গা খারাপ দিলেও আমার মাদ্রাসায় খারাপ দেয় না। চাউল দেশে আমি কইছি দুইজনের কাছে, ডিআইজি সাহেবকে বলছি যে আমার মাদ্রাসার মাহফিলে চাউল লাগবে, ইসে পোলাওর চাউল পাঠাই দিয়েছে 5 বস্তা। আর একজনে বলছি, সেও কয় যে কাকা তাহলে আমি পোলার চাল দেবো, সে দেশে 12 বস্তা এ রান্না করে খাওয়াই দিছি। দিলি ভালো তা দিতে হবে। আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি পছন্দ করো সেইটা দিবা, যা তুমি পছন্দ করো না। দান উঠাতে গেলি খেড়িও দান, মাটনে দান, আগাইলে সিটিয়ে, পাট কালেকশন করতে গেলি লাস্টের জাগ দেশে যে ফসা পানির মধ্যে ওইতে এক গাড়ি দিয়ে দেশে নিয়ে যাও। পিএস কালেকশন করতে গেলি কাটা পিএস, ফসা পিএস, ফুটো পিএস, আবার বেচতে যাবা। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসা এক ফকির মহিলা এসে ভিক্ষা চাইছে, মা আমার একটা পোশাক দেবেন, আমি একটু নামাজ কালাম পড়তাম, পোশাক তো খুব পর্যাপ্ত না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নতুন সেট বানাইছে, আর একটা পুরন তো আছে আগে যা আছে, তো পুরন একটা ওই নতুন ডাউনি পরিয়ে পুরন সেটটা খুলে ফকির রে দেশে। নবী আলাইহিস সালাম এসে দেখে ফেলাইছে, আয়েশা তুমি এই কি মহিলাকে তুমি দেশে? কয় জি হুজুর, আমারটা দিয়ে দিছি। আয়েশা মনে করছে যে হুজুর রাগ করবে না, যে তাই তুমি একটা জামা বানাইলে মাত্র, এর মধ্যে আর একটা দিয়ে দিলে কেন? তো তুমি কোনটা দিছো? আমার আগেরটা দিছি হুজুর, আমি নতুনটা দেই নেই। তো হুজুর বলতে যে তুমি আবার বেচতে যাবা দান করিয়া, তুমি আয়াত পড়ো নাই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি পছন্দ করো সেই জিনিস দান না করলে নেকি পাবা না। তুমি তো নতুনটা পছন্দ করো, পুরনটা করো না, বাদ দিয়ে তুইছো, সেইটা দিয়ে তুমি বেচতে যাবা। সাথে সাথে মহিলার হাতের থেকে নিয়ে ঘরে যাইয়া পুরনটা পরিয়া, ওই পুরন যেটা ফকিরে দিছে ওইটা পরিয়া ফিরে খুলিয়ে নতুনটা ফকিরে দিয়ে দিছে। এনাগে নাম আয়েশা, আর আমাকে দেশে তো আয়েশার অভাব নাই। আয়েশা সে পয়সা কামাইরে বেড়ায় খালি। দান করেন, দান করেন, ভালো জিনিস। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু, অল্প সময় বেশি ইনকাম। কথা কি বোঝা গেছে? আমি শুধু গুড়া ধরাই দিছি, আপনি গুড়া ধরাই দিছি। এই যে মাঝে মাঝে বলে থাকি আমল, ঈশার ফরজ নামাজ 4 রাকাত, কয় রাকাত? পরে 2 রাকাত সুন্নাত। এই 6 রাকাতের পরে 2 রাকাত নামাজ পড়বেন অনলি, পারলে 12 রাকাত, না পারলে সর্বনিম্ন 2 রাকাত পড়িয়ে তাহাজ্জুদের নিয়তে, এটা তাহাজ্জুদের নিয়তে। বলবে যে তাহাজ্জুদের সময় দিয়ে শেষ রাতে এই সময় পড়লে হবে কেন? হবে, নবী সুযোগ দিয়েছে হবে। তাহাজ্জুদের টাইম হলো ঈশা পড়ার পরে, তার ঈশার নামাজ তো 6 রাকাত, ঈশার নামাজ কয় রাকাত? বেতের নামাজ তো ঈশা না, বেতের রক্ত হলো শেষ রাত্রি। তো ওই সময় ঘুমেতে উঠতে পারবো না বিদায় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে যে ঈশার সাথে ভরিয়ে তুলি হবে। তো বেতের তাহাজ্জুদ হলো বেতের আর ঈশার মাঝে, বেতের আর ঈশার মাঝে। কাজে আমার ঈশার ফরজ 6 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, ঈশা হয়ে গেছে। এরপরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে পরে বেতের পড়ে শুয়ে থাকবেন কিয়ামতের ময়দানে। শেষ রাত্রে যারা রেগুলার তাহাজ্জুদ পড়ে তাদের সাথে আপনি বিনা হিসাবে বেহেশতে চলে যাবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই আমলটা করা যাবে না? যাবে। আগামী বছরের তে করবেন না ইনশাআল্লাহ? আগামী বছর, আজকে তো হয়ে গেছে, কালকের থেকে করা যাবে ইনশাআল্লাহ। দেখি একটু কারা কারা নিয়ত করছেন। গণহারে নিয়তের দরকার নাই, সত্যি ইখলাসের সাথে নিয়ত করেন যে আমি ঈশান নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। এত সহজ বেহেশতে যা, তা বলার মতো না। আমরা কঠিন বানাই নিছি। বলেন দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে কষ্ট। রাখছি তো রাখা হয়ে গেছে, আর ঝামেলা আছে নাকি?
কাটতি কষ্ট। আরো যদি আপনি শেষরা পাল্টি হন, নাফিত্রে পয়সা দেওয়ার অভ্যাস না থাকে, যাইয়ে দেখেন বেলেট কারে কয় কেমন ভাবে টানতিছে, খরাত খরাত শব্দ হচ্ছে, চামড়া ছুলি যার মতো মুখ। কি হরিস, কি বেলেট ধরছে? 5টা হাই এসছে, ভালো বেলেট। ওই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি কাটছে, পরে 2-3 জনের বগল সাফ করি, তারপর ধরছে ওরে। শান্তি কারে কয়? তাহলে রাখতি আরাম, কাটতি কষ্ট, ঠিক না? প্রত্যেকটা নেকির মধ্যে খুঁজে দেখেন, নেকির কাজ করতে আরাম, গুনার কাজ করতে কঠিন, ঠিক কিনা? বিবাহ করে স্ত্রী নিয়ে ঘর সংসার করা কত নিরাপদ, কত শান্তি। জিনা করতে যেয়ে দেখছো দুশ্চিন্তার শেষ নেই। আর ধরা খালি তো জুতোর বাড়ি খাবা, মুখস্থ বাড়ি, ঠিক না? দুধ খাবা, কেউ কিছু কবে না। তুমি গাঁজা খাও, এবা খাও, মদ খাও, ধরা পড়লি বারা পুলিশি মোড়ন দিয়ে নিয়ে যাবে জেলখানায়। হালালের মধ্যে কত শান্তি, কত আরাম, কত নিরাপত্তা। এই যে পোশাক পরছি, দেন ডিলা ডালা, সুতি দিবা শোব, বসতি দিবা বসবো, চেয়ারে নিচে উপরে যে জায়গা দেবেন, কোনো সমস্যা নাই। আর তুমি যে দোনালা টাইট পরছো, অবৈধ তো বসিয়েই পেশাব করা যায় না, জায়গায় দাঁড়াইয়ে সে বাগান স্প্রে করো। পায়খানা করতে গেলে পুরো ন্যাংটা ইয়ে বসা লাগবে না, তো ওই এখানে পেঁচ বেঁধে যায়। নিচে বসতে দিলি বা সময় একবার এরম আর একবার এরম মুড়া পারি না, মুসরাতি খায়। কত অশান্তি, তার মধ্যে কেন যাবা? এ ঢিলা ঢালা পায়জামা মাজায় আড়াইয়া জাঙ্গি ভেঙ্গে কিচ্ছু করা লাগে না, টের পাওয়া যায় না। লুঙ্গির মতো ঢিলে ঢালা, কত আরাম। কিডা কি করে আমার কিচ্ছু আসে জানা, আমার গামছা আমার সাথে থাকবে। ও প্রেসিডেন্ট ভবনে গেছি, তাও আমার গামছার সাথে। হাসতেছে গামছা, আমার কত তাই জানেন। এক জায়গায় গেছি, অজু বানানোর পরে গামছা একখান দিয়েছে, মুখ মুছতি, মুখ মুছার পরে দিয়ে আমার বরিয়ে মুখ কিরিম হয়ে গেছে। কিটা জানি পাকা এতখানি মাহাই তুইছে নাক মুছে, তাই আমার মুখ ভরে। আর গামছার স্বভাবই হলো দৌড়ে আগে মুছতে গেলে এর মধ্যে ফাহাতা মাহাই তুইছে, আমি ডলিয়ে মুখ কিনি। এই জন্যই আমি পরের গামছা ব্যবহার করি না। কে কি বলে, আমার শান্তি যাতে আছে। কথা কন না, মুখ মুছা যাবে, শীতলে কানে বান্ধা যাবে, বিছে যায় নামাজ মানে নামাজ পড়া যাবে, সব কাজে চলবে। আবার এইটা আমার শান্তি আমার কাছে। পোশাকের শান্তি সুন্নতের মধ্যে, পোশাকের শান্তি সুন্নতের মধ্যে, খাবার শান্তি সুন্নতের মধ্যে, শোয়ার শান্তি সুন্নতের মধ্যে, সামাজিক শান্তি সুন্নতের মধ্যে, ঠিক কিনা? আর এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। গত বছর আসছি, দেখে গেছি যতটুকু, এবছর এসে আরো সুন্দর পাইছি। বাথরুমগুলো বড় সুন্দর হয়েছে, খুবই লেটেস্ট হয়েছে। ওর মধ্যে বসে বাথরুম করতে মনে হয়। আর অনেক জায়গা আছে যে নাককে কাপড়দের নাক চিবে ধরিয়ে, আর তো বাথরুম কি হয়ে গেছে, প্রায় জায়গা তো বইয়ের বাসা বাঁধিয়ে তুইছে। বই পাখি চেনেন? বাবুই পাখি, বাবুই পাখির বাসা দেখছেন না? পেশাবখানায় বাবুই পাখির পাখা বাসা পাইতে তুইছে। দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হবে, সিটে না হে লাগবে। আরো পেশাব টেশাব করে ওর মধ্যে বিড়ির ভাষা তুই আসে, তাতে যে কটা ফুটো ছেলেটা ফুটো গেছে বন্ধ হইয়া, এরপরে মারিয়ে দিলি এবার আইসে ডাইরেক্ট নাকে লাগবে। পেশাব করবেন বসে। দাঁড়ায় পেশাব করলে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মতামত 1 নম্বরে চোখের পাওয়ার ক্ষতি হয়, 2 নম্বরে গনোরিয়া হয়, 3 নম্বরে কিডনির ক্ষতি, 4 নম্বরে যৌন পাওয়ার, সেক্স পাওয়ার কমে যায়। দাঁড়িয়ে পেশাব করার ভিতরে এই কয় ক্ষতি। এই জন্য আমার নবী বলেন, লা তাবুলু কায়মা, দাঁড়ায় পেশাব করিস না, বসে পেশাব করো। প্রত্যেকটা সুন্নতের মধ্যে শান্তি, ঠিক না? আল্লাহ পাক আমাদের আমল করে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? আছেন? আছেন? এখানে আপনি জাকাতের টাকা দেবেন, গ্রাম্য পাবলিকরে দেবেন। আমি জানি বহুত মহিলারা জাকাতের টাকা কালেকশন করে নিয়ে তাই দিয়ে ব্যারাকের কিস্তি দেয়, সমিতির কিস্তি দেয়, সুদে টাকা পরিশোধ করতেছে আপনার কাছ থেকে হালাল টাকা নিয়ে। বহুত মহিলা তারা জাকাতের টাকা গোছাই গাছাই নিয়ে তাই দিয়ে সুদের পর লাগাইয়া কামাই করে খাচ্ছে। আর আপনার দানের টাকা মাদ্রাসায় দিলে তারপর যদি 1 ফুট টাইলস বানায়, তারপর বসে কোরআন শরীফ পড়বে। আপনার টাকা খেয়ে তারা কোরআন শরীফ পড়বে। আমাদের এই যে কোটালীপাড়া বাড়ি, তো কোটালীপাড়াতে দিক দেখ আছে, কোটালীপাড়ার কাজী কোন দিক? আমি তো আমার কাছে ঠেকতে চাইলে এই দিক রে, দক্ষিণ মনে আছে, এদিক দক্ষিণ। এই কাজী ফিরোজ রশিদ সাহেব ঢাকা 5 আসনের এমপি, উনার মাদ্রাসা আছে। এই পদ্মা সেতু পার হওয়ার সময় ফেরিতে একসাথে
পারসি কেবিনে বসছি, উনি বলতেছে হুজুর আমি আপনার বয়ান শুনি। আমি বলি আমি আপনার একটা বয়ান আমি বিশাল ভক্ত হয়ে গেছি। এই হাসানুল হক ইনু আহমদ শফি সাহেব হুজুরে কইছিল তেতুল হুজুর, কড়া জবাব দিয়েছিল কাজী ফিরোজ রশিদ। মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি, মাদ্রাসার আলেম তালবে ইলম সম্পর্কে তার যারা পরিমাণ অভিজ্ঞতা নাই। শেষ রাত্রি তালবে আলেমরা উঠে আল্লাহর কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। সকালবেলা তারা বিরিয়ানি পোলাও পায় না, তারা ঘি মাখন পায় না, তারা সর্বিকলা পায় না, ডিম আন্ডা পায় না, পান্থা বাচ্চাটি কাঁচামরিচ দিয়ে মুখে দিয়ে আল্লাহর কোরআন পড়তে বসে যায়, আর তাদের নাম তেতুল হুজুর। আমি চ্যালেঞ্জ করে বললি মাননীয় স্পিকার, বাংলাদেশের হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত ছাত্র আছে সমস্ত ছাত্র রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000 ছাত্রের ভিতরে 500 ছেলের রক্তের ভিতরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইনের গন্ধ পাওয়া যায়। আমার সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্র রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের ভিতরে এই জাতীয় দুর্গন্ধ আসবে না। আলেমদের সম্পর্কে কটূক্তি করেন উনি, ওনাকে ফিরে আবার মাদ্রাসার মক্তবে ভর্তি করা উচিত। উনি বলেন হুজুর আমি একটা মাদ্রাসা করছি, আমার বাড়ির টাইলস 120 টাকা ফিট, আমার মাদ্রাসার টাইলস 172 টাকা ফিট দিছি, কারণ আমার টাইলসের পর বসে আমরা কবে বেটা নানান কিছু করব, আর এই টাইলসের মাদ্রাসার টাইলসের পর বসে ওরা কোরআন শরীফ পড়বে। তো কেন আমার পাবলিক টাইলসিতে আল্লাহর কোরআনের টাইলস কম দামি হবে, আমি বেশি দামি টাইলস দিয়ে করছি। খোদার কসম যদি আমি মিথ্যে কথা বলিনি, যেভাবে বলছি আমি সেইভাবে শুনেছি। আমার মাদ্রাসার ছাত্রদেরকে